আসসালামু আলাইকুম ভাই বোনেরা, দেশের বাইরে থেকে দেশ থেকে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। এই তো আজকে ডুমরে গোটা পারতেছিল আপনাদের ভাইয়া, সেটা শেয়ার করলাম। যেখানে ভর্তা করবো, যেখানে চুলা বানাইছি আমি কয়েকদিন হলে একটু একটু করে করতেছিলাম, সেটা আজকে ফাইনাল লুক দিলাম, আপনাদেরকে দেখাইলাম কেমন হয়েছে চুলাটা। অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমি কিন্তু নতুন অভিজ্ঞতা নিয়ে আমার, তাও আমি একটু হলেও চেষ্টা করছি চুলাটা ভালোভাবে বানানোর জন্য। নেট থেকে দেখে আমি এভাবে বানাইছি আমার মতো করে। কেমন হয়েছে অবশ্যই ভাই বোনেরা কমেন্টে বলে যাবেন। চুলাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, দেখতে কেমন লাগতেছে আপনাদের কাছে জানি না। এই যে রান্না বান্নাও শুরু করে দিলাম এই ফাঁকে। যেখানে ওটা বাইরে চুলা ছিল, ভেতরে রান্না বান্না শুরু করতেছি আগিনায়। এই যেখানে আমি শাক ভাজি করবো, এই জন্য চুলার উপর শাকটা বসাই দিলাম। সাথে মসুর ডাল রান্না করব, যেখানে মসুর ডাল ভিজাই রাখছি, রসুন দিয়ে রাখছি। আর ডুমুর যেটা পারলাম শুরুতেই তো দেখতে পাইলেন, ওটা আপনাদের ভাইতে পেরে নিয়েছি, সেটা আজকে ভর্তা করব। কয়েকদিন যাবৎ গাছে প্রচুর ধরেছিল, সেটাই ভর্তা করব এখানে আমি। এই যে শাকটা সিদ্ধ করার পর আমি তুলে নিলাম, নিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে কড়াইতে যেখানে ডুমুরটা কেটে ধুয়ে রাখছিলাম সেটাই যেখানে দিয়ে দেবো। কয়েকটা আলু দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়েছি, দিয়ে সামান্য একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার শাশুড়ি এভাবেই রান্না করে, মানে ভর্তাটা করে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে লবণ আর হলুদটা দিব, দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে যেখানে আমি তুলে রাখলাম, রেখে ওই কড়াইতে আমি শাকটা আগে থেকে ভাত দিয়ে রাখছিলাম সেগুলো বাগার দিয়ে দিব। যেখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব, লাল লাল করে। ওই ফাঁকে ওদের ডালটাও আমার রেডি করা হয়ে গেছে, যেখানে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে বাগারটা দিয়ে দিলাম। আমাদের রান্না বান্নার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যেখানে ডুমুরটাও আমি ভালো করে শাক তোলা করে, যেখানে ডুমুরটা লাল হালকা লালটি করে ভেজে নিব, মানে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিয়ে ভর্তাটা করে নিচ্ছি। আজকে রান্না বান্না এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের পাশে থাকবেন। এই ফাঁকে আমার শাশুড়ি আটার বড়া বানাচ্ছিল তাওয়াই দিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।